সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি না আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব ওটস অমলেট। এটা খুব সহজেই ইফতারে কিংবা সারিতে তৈরি করে নিতে পারবেন। ঝটপট অল্প উপকরণে তৈরি করা যায় এবং সময় খুব কম লাগে। এর জন্য প্রথমে আমি হাফ কাপ, চায়ের কাপে মেপে হাফ কাপ আমি ওটস নিলাম আর হাফ কাপ জল নিয়েছি। এখানে জলটা আমি পুরোটাই ব্যবহার করে নিই। যতটুকু ভিজবে ততটুকু এখানে ব্যবহার করতে হবে, যাতে ভিজিয়ে ওটসটা গলে যায়। এরকমভাবে মাখা মাখা করে মেখে নিতে হবে। আমি অল্প জল দিয়ে এরকমভাবে মেখে নিলাম। এখানে ওটসের পরিমাণটা আপনার যেমন মেম্বার থাকবেন সেই হিসাবে কিন্তু নেবেন। আমি হাফ কাপ এখানে নিয়েছি। এখন এই বাটি থেকে আমি ছোটো একটা বাটির মধ্যে এটাকে ট্রান্সফার করে নিলাম। এখন এই বাটির মধ্যে আমি কিছু সবজি এখানে ব্যবহার করব। এখানে চাইলে আপনার সবজি নাও ব্যবহার করতে পারেন। আমি এখানে কিছু ক্যাপসিকাম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর গাজরকে গ্রেট করা আছে, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচানো, এগুলো দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেবো। এখানে চাইলে আপনারা বিটও ব্যবহার করবেন। বিটকে এরকমভাবে গ্রেট করে দিলে এটা একটা সবজি কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, যেহেতু ওটস এখানে হলুদ লাগে না, সবজির জন্য আমি অল্প পরিমাণে হলুদ ব্যবহার করেছি। জিরা ধনে গুঁড়ো, যেহেতু এখানে ডিম আছে আষ্টে গন্ধটা যাওয়ার জন্য আমি জিরা ধনে গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে। এখানে চাইলে আপনার শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারবেন। এটা জাস্ট একটু লাল হবে বলে আমি কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করেছি। কাঁচা লঙ্কা দুটো এখানে কুচিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম। এখানে লঙ্কার পরিমাণটা আপনার কম বেশি করে নেবেন, যেমন ঝাল খাবেন সেই হিসেবে কিন্তু ঝালের পরিমাণটা, লঙ্কার পরিমাণটা কম বেশি করে নেবেন। এখন সবগুলো উপকরণ ভালোভাবে এরকম হাতে একটু মধ্যে মধ্যে মেখে নিলাম। এরকম ছোটো ছোটো যত বেশি ভাঙবে তত বেশি ওটসটা সেদ্ধ ভালো হবে, খেতে বেশ ভালো লাগে। ভালোভাবে মেখে নেওয়ার পরে এখানে আমি একটা ডিম ভেঙে দিলাম। এখানে চাইলে আপনার ডিমের পরিমাণটা আরেকটা বাড়িয়ে নিতে পারেন। আমি একটা ডিম দিয়ে এটাকে তৈরি করে নেব। এখন ডিমটা ভালোভাবে ফেটে নিলাম। এখানে এদিকে ওটসটা আমার আধা ঘন্টা এটা ভিজিয়ে রাখা হয়ে গেছে। আধ ঘন্টা পরে এটা অনেকটাই নরম হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। ডিমের সঙ্গে সবজিগুলোর সঙ্গে ভালোভাবে ফেটিয়ে নেব। এরকমভাবে যত বেশি ফেটে নেবে তত বেশি ওটসটা ফুলবে, ডিমটা ফুলে ওঠে, খেতে বেশ ভালো লাগে। এখন ওভেনে একটা কড়াই বসিয়ে এরকমভাবে আমি তেল গরম করে নিয়ে ওটসটা দিয়ে দিলাম। এরকম চামচের সাহায্যে এখন ছড়িয়ে দেবো, যেহেতু এটা একটু টাইট আছে, এটা সঙ্গে সঙ্গে ছড়িয়ে যাচ্ছে না, তাই চামচের সাহায্যে এরকমভাবে একটু স্প্রেড করে দিলাম। এখন এটা দেওয়ার পরে আমি মিডিয়াম ফ্লেম করে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য। এটা একেবারে মিডিয়াম ফ্লেম করে নিয়ে তৈরি করে নিতে হবে, নয়তো এটা সেদ্ধ কম হবে এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ফুল ফ্লেমে থাকলে। তাই আমি মিডিয়াম ফ্লেম করে দিই। এটা 3 থেকে 4 মিনিট পরে আমি একবারে দেখাচ্ছি। এটা কিন্তু উপর দিকটা কাঁচা কাঁচা আছে, এটা ভালোভাবে নিচের দিকটা পারফেক্ট হয়নি, তাই আমি আরও 1 থেকে 1.5 মিনিট রেখে এটা ঢাকা দিয়ে আবার রেখে দিলাম। 1.5 মিনিট পরে আমি ঢাকা উঠিয়ে দেখাচ্ছি। এখন এটা পুরোপুরি নিচের দিকটা কালারটা খুব সুন্দর চলে এসছে, ভাজা বেশ ভালো হয়ে গেছে। এখন অপর দিকটা এরকমভাবে উল্টে দিয়ে চওড়া যে হাতা থাকে সেগুলো হাতার সাহায্যে এটা উল্টে দেওয়ার সুবিধা হবে, কিংবা একটা প্লেটের সাহায্যে এরকমভাবে উল্টে দিতে পারেন। এখন অল্প পরিমাণ তেল দিয়ে আবার ঢাকা দিয়ে আমি 4 থেকে 5 মিনিটের জন্য রেখে দেবো। এটা সেদ্ধ ভালো হবে এবং উপর দিকে কালারটা বেশ সুন্দর আসবে। এরকমভাবে ঢাকনা উঠিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। উপর দিক নিচের 2 সাইডে কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবং কালারটা খুব সুন্দর ব্রাউন কালার চলে এসে, দেখে বুঝতে পারছেন। এরকমভাবে খুব সহজে আপনারা সেই রীতি তৈরি করে নিতে পারবেন ওটস অমলেট। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজ তাহলে এ পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।